This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে তুলকালাম ক্লাবের সদস্যদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের। ছবি দেখাতে বলবো এই মুহূর্তে পিসিআর কে। ভিডিও পোস্ট করে পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। ছবিটা দেখুন। একটা আওয়াজ বেরোলেই চকের একটা আওয়াজ বেরোলেই চকের করে এখানে কুত্তার মতো ফেলে গেল। মহাদেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, বিশৃঙ্খলা এই পরিস্থিতিতে কেন পৌঁছলো, মানে পরিস্থিতি এরকম কেন হলো, বিশৃঙ্খল পরিস্থিতি কেন হলো? বিরোধী দলনেতা যে পোস্ট করেছেন ছবি ভিডিও দেখতে পাচ্ছি, এরকম কেন হলো? দেখো, যেটা অভিযোগ উঠছে যে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়েছে, কিন্তু যেটা দেখা যায় যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ঘট বিসর্জন। সকাল থেকে যে নির্দিষ্ট সময় প্রশাসনে করে দেওয়া ছিল তার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়, সঙ্গে ছিল তার বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন এবং সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীকালে প্রতিমা নিরঞ্জনের নির্দিষ্ট টাইমও পার হয়ে যায়। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ কিন্তু যারা সাধারণ দর্শনার্থী ছিল এবং উদ্যোক্তারা ছিল তাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই ছবি ভাইরাল হয় যে পুলিশ কেন পুজো, ঐতিহ্যের পুজো যেটা কৃষ্ণনগর রাজা আমরা দেখতে পাচ্ছি সেরকমই ছবি দেখা যাচ্ছে, লাঠিচার্জের ছবি দেখা যাচ্ছে। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু যদিও কৃষ্ণনগর পুলিশ জেলার দাবি চকের পাড়া বারোয়ারির কিছু সদস্য পুলিশ কর্মীদের বাধা দেয়, মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অবজ্ঞা আচরণও করেন তারা, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। দেখুন সেই ছবিটা। একটা আওয়াজ বেরোলেই চকের একটা আওয়াজ বেরোলেই চকের করে এখানে কুত্তার মতো ফেলে গেল। কথা বলবো মহাদেবের সঙ্গে। মহাদেব, পুলিশ যা বলছে, পুলিশের যা দাবি যে বিষয় হাতের বাইরে চলে যায়, মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণও করেন কেউ, সেই কারণে নাকি মৃদু লাঠিচার্জ করতে হয়, কতটা ভিত্তি রয়েছে? পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বেশ কিছু চিত্র কিন্তু উঠে এসছে। কারণ আমরা যেমন ক্যামেরায় দেখতে পেয়েছি যে যেখানে পুলিশকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং পুলিশকে মারধর করা হচ্ছে, আমাদের পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মহিলা পুলিশদের উপর আক্রমণ করা হয়েছে। উচ্ছৃঙ্খলতার ছবি কিছু সময় কিছু বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। কখনো দেখা যাচ্ছে যে বিএসএফ কর্মী তিনি যাচ্ছেন হয়তো বাইকে করে, তাকে মারধর করা হচ্ছে, বা কখনো পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে। এমন কিছু চিত্র কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে এবং অভিযোগ দায় করা হয়েছে কোতোয়ালি থানায়। নির্দিষ্ট কয়েকটি বারোয়ারিকে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। বেশ, ধন্যবাদ মহাদেব। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, জগদ্ধাত্রী পুজোর বিসর্জন আর তা নিয়ে কৃষ্ণনগরের রীতিমতো তুলকালাম, ক্লাবের সদস্যদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, সে কারণে মৃদু লাঠিচার্জ। কি বলবেন? না, মহিলা পুলিশের সঙ্গে যদি অভব্য আচরণ করা হয় তাহলে লাঠিপেটা করা উচিত, এতে আমার কোনো দ্বিমত নেই। পুলিশ একটা পেশাদারী সংস্থা, যদি কেউ মা তুলে পুলিশের মহিলা পুলিশের সাথে খারাপ ব্যবহার করে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিন্তু তাই বলে জনতার উপরে লাঠিচার্জ করবে কেন? আমি বলি, যদি এইটাই জগদ্ধাত্রী পুজো না হয়ে ঈদের এতে হতো, অন্য কোনো ধর্মীয় জুলুসে হতো, তখন পুলিশের বাপের ক্ষমতা হতো এইভাবে লাঠি চালানোর। আর একজন ওসি তিনি একজন অফিসার, এটা তার মুখের ভাষা, যে আপনাকে বারবার বিপ দিতে হয়। এদেরকে পাবলিক একদিন ফিরবে, এরা পাবলিকের মার থেকে বাঁচতে পারবে না আলটিমেটলি। এই সহজ সরল সত্যটা এদের বুঝে নিতে হবে। যে জায়গায় এরা নিয়ে যাচ্ছে আগামী দিন এরা কিন্তু পাবলিকের হাতে, এমনি পুলিশ এখন গণশত্রু, কোনো ভদ্রলোক পুলিশ হয় এটা বাঙালি আজ মানতে রাজি নয়। এরপর যেদিন আসছে সেদিন কিন্তু পাবলিক এদের ওপর আক্রমণ চালাবে, যেখানে দেখবে সেখানে আক্রমণ করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময় বাবু, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে তুলকালাম হলো, ক্লাবের সদস্যদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের। কৃষ্ণনগরে এতগুলো জগদ্ধাত্রী হয়েছে, সবগুলো শান্তিপূর্ণভাবে বিসর্জন হয়েছে, কোথাও কোনো ইস্যু ছিল না। একটি মাত্র ক্লাব যেটাকে বিজেপি ইস্যু করছে, সেই ক্লাবে
কিছু সদস্য এক মহিলার সঙ্গে কনস্টেবলের সঙ্গে অসভ্যতামি করেন এবং তাকে ধাক্কাধাক্কি করার চেষ্টা করেন, তখন পুলিশ বাধ্য হয়ে যতটুকু মিনিমাম ফোর্স ইউজ করা উচিত অর্থাৎ মাইল লাঠিচার্জ করে ওই মবকে ডিসপার্স করে। এছাড়া কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যুস ছিল না। এইটুকু করে পুরো বিষয়টাকে যাতে শান্তিপূর্ণভাবে করা যায় ততটুকুই করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে এসআইআর আবহে তৃণমূল নেতার ভাষা সন্ত্রাস, বিজেপি নেতাদের গাছে বেঁধে মারার নিদান শাসক নেতার। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি উত্তর 24 পরগনার হারোয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার। এই বাংলার, আমরা এই ভারতবর্ষের ভোটার, আমাদের তারা বাদ দেবে, আমরা সিএর মধ্যে ফেলে দেবে, তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না, তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো? আমরা আমাদের ভোটার, বৈধ ভোটারকে যদি বাদ দেয়, আমি আজকেও বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না, তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাই পেটাবো। এটা অধিকার আমাদের, আমাদের বেঁচে থাকার লড়াই। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতীয় হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, বিজেপি নেতাদের গাছে বেঁধে মারার নিদান দিচ্ছে শাসক নেতা, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে স্বাভাবিকভাবে নিন্দা করা হচ্ছে এই গোটা ঘটনার, কারণ তারা এই এলাকাগুলোতে যখন যাবেন তখন যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন তাহলে তারা সমস্যায় পড়বেন। এই বিষয়টা স্বাভাবিকভাবেই সংবিধান বিরোধী এরকম একটা বিষয়ের কথা বলেছেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে কেন খালেক মোল্লা এই কথা বলছেন। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যে কথা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করছেন এবং আরো মাইক্রো লেভেলে হচ্ছে। এই গ্রামে গ্রামে এই কথাগুলো তারা তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে একটা কথাই বলা হচ্ছে, যেহেতু তারা এসআইআর এর বিরোধিতা করছেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা এটা মেনে নেবেন না। সেই জায়গা থেকে তারা এই হুমকির সুরে কথা বলছেন। কিন্তু খালেক মোল্লার এই বক্তব্য শুধু গাছে বাঁধা নয়, গাছে উল্টো করে বাঁধা এবং অর্থাৎ উল্টো করে বেঁধে তার চাপকে সিধা করবেন, এই ধরনের যখন কথা আসছে তখন কিন্তু হিংসার কথা আসছে। আর সেই হিংসাটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল অন্যভাবে দেখছেন, এই তাদের একটা তাৎপর্য রয়েছে। কিন্তু প্রসঙ্গটা মাথায় রাখতে হবে যে বসিরহাট এবং এই সংলগ্ন যে সমস্ত এলাকা আছে, মিনাকা, হারোয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং 2002 এর তালিকাতে অনেকের নাম নেই। সেই জায়গাগুলো বোঝা যাচ্ছে। দীপঙ্কর, ধন্যবাদ। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হারোয়ার মানুষ প্রস্তুত আছে।